হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো আমি টুম্পা, আমার ছোট্ট একটা পরিবার থেকে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা নতুন একটা ব্লগ নিয়ে এসেছি। তো আজকে দেখো সকাল থেকে কোনো ব্লগ স্টার্ট করিনি, মানে ক্যামেরা ছাড়াই আর কি কাজ করেছি। তো ভাবলাম একটু তাড়াতাড়ি হবে বলে, তো সেই দেরি হয়ে গেল। আর যেহেতু কালকে বাড়িতে ছিলাম না, পিকনিকে গেছিলাম, তো সেখান থেকে আসার পরে না সকালবেলা শরীরটা কেন ম্যাচম্যাচ করছে আর কি। মানে কাজে মানে কোনো দিকে আর কি ঠিকঠাক কাজ করতেও পারছি না, উল্টোপাল্টা কাজ হয়ে যাচ্ছে। তো রান্না এখনও কমপ্লিট করতে পারিনি, মোটামুটি এখন বাজে 2টো বাজে। তো এদিকে দেখো তরকারি এখনও হচ্ছে, আর রান্না বলতে ভাত হয়ে গেছে, উচ্ছে ভাজা হয়ে গেছে, আর ভাত করেছি, উচ্ছে ভাজাই করেছি, আর এদিকে হচ্ছে চিকেন। ব্যাস এই হচ্ছে রান্না। এই যে দেখতে পাচ্ছ এখানে সব হয়ে গেছে, এখানে রেখেছি, আর এখানে চিকেনটা হচ্ছে। তো এখনই সবে জল মানে দিয়ে ঢাকা দিয়েছি, তো একটু একটু সবে ফুটতে শুরু করেছে। তো চলো, আর সেইভাবে আজকে ভিডিওটা সেই করতে পারলাম না, আর কালকে ভিডিও কোনো পোস্ট করতে পারিনি, পিকনিকে গেছি। আর কালকের ভিডিওটা বাড়িয়েছে না, এডিটিংও করতে পারিনি, আর আজকে কোনো ভিডিও দিতেও পারলাম না, জানি না কি হবে। তো কালকে ছাড়া তো ভিডিও মনে হয় দিতেও পারবো না। তো এখানে দেখো, এখানে যে দুধ গরম করেছি, মানে দুধ ছিল সেটাকে আমরা একটু গরম করলাম। হ্যাঁ, তো ইচ্ছা হলো একটু কফি খাবো, তাই দেখো কালকে আমাদের পিকনিকে কফি খাওয়া হয়েছিল, 2টো কফির পাতা ফেরত এসেছে। তো আজকে দুধটা দেখে না এত আমার মানে কফি খেতে ইচ্ছা করছে, কি বলবো। তাহলে একটু কফি খাই, এখনও তরকারি হতে সময় আছে, মানে অনেকটা সময় লাগবে, তারপরে গ্যাস ট্যাস মুছবো, স্নান করা হয়নি সেটাও করতে হবে। তো চলো একটু কফি বানাই, আর তোমরা সাথে থাকো। তো বন্ধুরা দেখো, নিয়ে নিয়েছি একটা কাপ, তারপরে নিয়েছি কফি। তো এই যে কফি নিয়ে নিয়েছি। তো এখানে 2টো পাতার মধ্যে আমি একটা একটা পুরোটা নেবো না, কারণ অল্প মানে নেবো আর কি। তো ছোটো একটা কাপ নিয়েছি, তার মধ্যে একটু কফি নিয়ে নিচ্ছি। তো দেখো অল্প করেই নিলাম, কারণ বেশি দিলে আবার তেতো হয়ে যাবে। তো আজকে জানি না কিরকম দুধটা গরম করলাম, আর হঠাৎ করে একদম কফি খেতে ইচ্ছা করলো, আর কফির পাতা 2টো সামনেই ছিল, দেখে মনে হলো একটু কফি খাই। তো এগুলো খাওয়া না, কারণ প্রচণ্ড গ্যাস হয়ে যায়, ওই জন্য আমি আরও খেতে চাই না। তো যাই হোক, ইচ্ছা করলো তো একটু খাই। আর আজকে টিফিন খেয়েছি, সকালবেলাতেই চাউমিন করেছিলাম, তো চাউমিন খাওয়া হয়েছে। তো বললাম না আজকে তোমার সাথে কিছুই শেয়ার করিনি সকাল থেকে ভিডিও, তবুও আমার দেরি হয়ে গেল। তো দেখো কফিতে নিতে দুধটা নিতে গেলাম, তো কতটা সর পড়ে গেলো। তো যাই হোক, তো চলো সরটা খাওয়া যাবে। আর দুধটা দেখো ফুটিয়ে ফুটিয়ে আমি একদম মোটা করে দিয়েছি, মানে যখনই আমি রান্না সকালে একবার চা করি যখন, তখন একবার ফুটাই, রান্না হয়ে গেলে তখন একবার ফুটাই, আবার সন্ধ্যের সময় খাবার যখন গরম করি তখন একবার ফুটাই, এরকম 3 বেলা ফুটাই দিয়ে এতটাই মানে ঘন হয়ে গেছে। আর দুধ তো সেইভাবে সবার খাওয়া হয় না। তো হয়তো আমরা কোনোদিন আমার শাশুড়ি মাকে হয়তো একটু মুড়ি দিয়ে দিলাম, নাহলে রাত্রে দুধ রুটি খাই এইরকম, তাছাড়া এমনি কেউ দুধ খায় না বাড়িতে। বললাম না কফি করলে চা করলে তবে তো দুধ চা খায় না, বেশিরভাগ লিকার চাই খাই। তো ওই জন্য দুধটা এরকম মানে থাকে, আমি আর ফুটিয়ে ফুটিয়ে এরকমই আর কি লাল করে দিয়েছি আর কি। তো যাই হোক, তো চলো, তো ভাবছিলাম একটু পায়েস বানাবো, তা সেটা আর হলো না। তো একটু কফি খেয়ে না, আর অল্প একটু আছে, ওটা কালকে একটু দুধ আর পাউরুটি খেয়ে নেবো, হয়ে যাবে। তো যাই হোক, তো চলো দেখো কফি নিয়ে নিয়েছি, খাওয়া হয়ে গেছে। কফি নিয়ে খেয়ে তারপরে গেছি কাপড় মেলতে, এদিকে তো তরকারিটা হচ্ছিলোই, তাহলে কাপড়টা মেলে আসি, কফিটা খেয়ে তারপরে তরকারিটা হয়ে গেলে গ্যাসটা মুছে স্নান করতে চলে যাবো। তো দেখো অনেকক্ষণ হলো জামা কাপড় কেচেছিলাম, তো জলটা ঝরতে দিয়েছিলাম অনেকক্ষণ ধরেই, মানে জলটা ঝরছে আর কি। তো পুরো জল ঝরে গেছে, তো এখন মেলে দিচ্ছি। তো রোদ্দুর চলে গেছে, আর রোদ্দুর নাই, মানে এখানে রোদ্দুরটা থাকে আর কি ওই 1:30 অবধি আর কি থাকে, তারপরে আর থাকে না। তো যাই হোক, এই জামা কাপড়গুলো আজকে আর শুকাবে না, দরকারও নেই আজকে শুকানোর, মানে আজ সারাদিন থাকবে, কালকে মোটামুটি বেলা হতে হতেই শুকনো হয়ে যাবে। তো এখানে সব মেলে দিচ্ছি একটা একটা করে জামা কাপড়। আর আজকে যেহেতু রবিবার, আর রবিবারে একটু মানে লেট হয়ে যায়, সব বাড়িতে থাকে না, সব কাজ করতে একটু লেট হয়ে যায়, ঘুম থেকে উঠি আরও লেট করে, মানে এমনি দিন যা উঠি তার থেকে মানে রবিবারে একটু লেট করে ওঠা। তারপরে পিকনিকে গেছিলাম বললাম না, তারপরে শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, কীরকম ম্যাচ করছে। আর পিকনিকে লাফালাফি করেছি, নাচ করেছি, খেলা করেছি, মানে তোমাদেরকে তো পিকনিকের ভিডিও একটা দেখিয়ে দিয়েছি আর কি, তোমরা যারা যারা দেখেছো তারা বুঝতেই পারবে। তো খুব মজা হয়েছিল, লাফানো ঝাপানো, ঘোরা বেড়ানো। তো সেইভাবে আর কি শরীরটা আজকে আর ভালো লাগছে না। তো তারপর দেখো বিকেলে স্নান টান করে খেয়ে দিয়ে এদিকে এসেছিলাম, তোমার সাথে আর কিছু আর শেয়ার করিনি, ওইদিকের খাওয়া দাওয়া। তারপরে খেয়ে দিয়ে এসেছি, এদিকে জামা কাপড় পরে আছে অনেকগুলো, তো জামা কাপড়গুলো ভাঁজ করব। তো যেসব জ্যাকেট জামা কাপড় সব কাঁচা ছিল, এগুলো আগের দিনের আর কি, তো সেইগুলো সব আমি ভাঁজ করে নেব। তো বেশি নেই, অল্পই আছে, তো অল্পর মধ্যে মানে গুছিয়ে নেই। তো ছেলের জ্যাকেটটা ধুয়েছিলাম, তো সেটাও ভাঁজ করে নিচ্ছি। তো দেখো, তো সুন্দরভাবে যখন ভাঁজ করে আমি আলমারিতে তুলে রাখি সুন্দর করে গুছিয়ে, এরা তো পরে আর ফেলে ফেলে রেখে দেয়। তো গোছাবার জন্য কে আছে বাড়িতে? মা আছে, ব্যাস, ওই তো বাড়িতে একজনই আছে। তো যাই হোক, তো চলো, যখন আমি আছি তো আমাকে তো গুছিয়ে রাখতে হবে। তো মা আমার শাশুড়ি মা এগুলো সব ভাঁজ করেও রেখে দেয়, যখন সময় পায় ভাঁজ করে রেখে দেয়। তো মা অতটা সুন্দর করে ভাঁজ করতে পারে না, আমরা যেভাবে করি মা পারে না, কিন্তু যাই হোক ভাঁজ করে আর কি রেখে দেয়।
তো যাই হোক, তো অনেকটাও সুবিধা হয়, ভাঁজ করা থাকলে কি হয় নিজেও মানে তাড়াতাড়ি করে তুলে রেখে দিতে পারি জায়গা মতো। তারপর দেখো এই জামাটা এর আগে আমি পিকনিকে গেছিলাম সেটা পরেছি, তো ভাবছি জামাটা ছিঁড়ে গেল নাকি জানি না। এই জামাটা পরে একবার ঠাকুর দেখতে গেছিলাম, তো বাসে লেগে আমার হাতের ওখানে একটুখানি ফুটো হয়ে গেছিলো, তো আজকে আমি আবার একটু ভালো করে দেখে নিলাম, তো এটাও আবার ছিঁড়লো নাকি জানি না। তো জানি না হট করে জামাটা কী করে বাসে মানে যাচ্ছিলাম যে বেড়াগুলো দেয় ওর ভেতর দিয়ে যেতে যেতে বাসে লেগে একটুখানি ফুটো হয়ে গেছিলো হাতের ওখানে। তো নতুন জামা, তা আবারও দেখছি সেটাই হয়েছে কিনা। তারপর দেখো এখানে বেশ জামা কাপড় গোছানো হয়ে গেল, সব মোটামুটি তুলে ফেলেছি। আর এখানে দেখো একটা নেল পালিশ বার করেছি পরবো বলে, তো জানি না হবে কিনা পরা। আর এখানে দুটো চশমা, তো চশমাগুলো নিয়ে গেছিলাম, তো এগুলো আবার মুছে জায়গা মতো রেখে দেয়, কারণ এগুলো যখন কোথাও ঘুরতে যাই বা বেড়াতে যাই তখনই যাই হোক এগুলো লাগে আর কি। তো সবাই মানে পিকনিকে গেছিলাম, সব চশমা নিয়ে গেছিলো, যাদের নেই আমি ওই জন্য দুটো নিয়ে গেছি, যার থাকবে না তাকে আমি একটা দিয়ে দেবো বলে দুটোই নিয়ে গেছি, দুটো ছিল দুটোই নিয়ে গেছি। তো অনেকের থাকে না, বৌদিদের সব ছিল না, তো যাই হোক সবাই তো একটা ইচ্ছা করে একটু চশমা করে ছবি তুলি সবাই মিলে, তো এই জন্যই নিয়ে গেছিলাম। তো এগুলো মুছে নিলাম, দেখো ভালো করে মুছে আর প্যাকেট করে রেখে দেবো। তো দুটো চশমা, একটার প্যাকেট আছে আর একটা তো কোথায় হারিয়ে গেছে জানি না। তো দুটো জায়গা মতো আমার গুছিয়ে যেখানে থাকে আর কি, একটা কৌটোর মধ্যে রাখি সেখানে রেখে দেবো। তো এই দেখো দুটোই মানে এইটা একদমই কালো আর ওটা একটু মানে হলুদ টাইপের লাগে আর কি পরলে। তো যাই হোক, তো চলো তারপর দেখো আমার বরের জ্যাকেটটা, মানে জ্যাকেটটা আমি আর ধুলাম না, নতুন থেকে আমি এখনও পর্যন্ত জ্যাকেটটা ধুইনি। তো জায়গায় জায়গায় না পিকনিকে গেছিলো পরে মানে খাবার দাবার লেগে গেছে, তো ওই জন্য আমি না ভিজা ন্যাকড়া দিয়ে মুছে দিচ্ছি। তো মুছে আজকে রেখে দিচ্ছি, আজকে তো আর রোদ্দুরে দেওয়া হবে না, কালকে একটু রোদ্দুরে দেবো, দিয়ে ভরে দেবো আলমারিতে। এটা আর লাগছে না পড়তে, কারণ সেইভাবে আর গরম নেই, গরম নেই সরি ঠান্ডা নেই, ওই জন্যে আর কি জ্যাকেটটা লাগে না। যে কোথাও গেলে টেলে বেশ ভালোই পরাবে। আর নতুন জ্যাকেটটা না নতুন থেকে আমি এখনও ধুইনি, এখনও দেখো নতুনের মতো চকচক করছে, আর ধুলে না আর গ্লেজটা চলে যাবে আর কি, চকচকে ভাবটা আর কি চলে যাবে ধুলে, ওই জন্য ধুলাম না, একটু ভিজা কাপড় দিয়ে মুছলাম। আর কালো জিনিস না ময়লা হলে বোঝাও যায় না আর কি। তো এটা খুব কমই পরা হয়, বেশিরভাগ পরে না, খুব কমই পরে, মানে পিকনিকে গেল তখন পরেছিল, কোথাও গেল তখন পরে আর কি। তো এই দেখো আমি ভালো করে দেখে খুঁজে খুঁজে কোথায় কি তরকারি লেগেছে, কোথায় মানে বেসন গুলেছে না কি করেছে জানি না, সব সাদা সাদা লেগে আছে। তো ওইগুলো সব ভালো করে দেখে মুছে নিলাম। আর এই জ্যাকেটটা ঢোকাচ্ছি না বলে পাগলা করে খেয়ে নিচ্ছে আমাকে, প্রত্যেক দিন বকা খাই আমি জ্যাকেটটা বাইরে থাকে বলে। তো ওই জন্য আজকে আমি বলি আগে জ্যাকেটটা আজকে মুছে তো আমি রাখি, কালকে রোদ্দুরে দেবো। তো ওই জন্য ভালো করে মুছে নিলাম, দিয়ে ভাঁজ করে আজকে রেখে দিচ্ছি, কাল যখন রোদ্দুর হবে তখন রোদ্দুরে দিয়ে তারপরে আলমারিতে তুলবো। যেহেতু এই যে মুছেছি না একটু ভিজা ভিজা আছে, এই শুদ্ধ ভরে রাখলে না পুরো সাদা সাদা মানে পড়ে যাবে, ছাতা পড়ে যাবে আর কি। তো যাই হোক, তো চলে দেখো পুরো গোছানো হয়ে গেছে। তারপরে বিছানাটা পুরো ঝেড়ে নিলাম, সুন্দর করে ঝেড়ে গুছিয়ে দিলাম। আর হেলমেটটাকে কোথায় তুলে রাখে জানি না, তো এখন এখানেই আছে আপাতত, যদি সন্ধ্যাবেলায় বেরোই বলে আমি আর তুললাম না, খাটের উপরেই রেখে দিলাম, কারণ বেরোলে আবার নিয়ে যাবে বলে। তো চলো আমি বিছানাটা পুরো সুন্দর করে ঝেড়ে দিলাম। তো এই খাটটাতে আমার শাশুড়ি মা শোয় আর আমরা তো ওই ঘরে থাকি। তো এই দেখো একদম সুন্দর করে গুছিয়ে সব দিলাম। তারপর দেখো একটু জামা কাপড় পরে রেডি হয়ে গেছি রিলস করব বলে। তো দেখো অনেক দিন পর আর কি জামা কাপড় পরে রেডি হলাম। তো আজকে কোথাও বেরোয়নি, বিকেলে অন্যদিন বেরিয়ে যাই, কেষ্টপুরে চলে যায় আর কি মায়ের ওখানে, তো আজকে আর গেলাম না। তো দেখো বললাম আমি বলছি যে দুটো রিলস করবো, তো চলো যা দেখা যাক। তারপর দেখো নেল পালিশটা বার করে রেখেছিলাম পরবো বলে, আর পড়তেই পারলাম না। তো নখগুলো দেখো, তো পিকনিকে গেছিলাম তাও নেল পালিশ পরতেও ভুলে গেছি, মানে আমি না বেশিরভাগ নেল পালিশ পরতেই ভুলে যাই, আমার 6খানা নেল পালিশ পুরো জমে গেছে, ফেলে দিলাম। তারপরে এই একটা নেল পালিশ নিয়েছি, সেটাও তাই হবে মনে হয় জমে যাবে, পড়তে পারবো না। তারপর দেখো রিলস দুটো কি 3টে বানালাম। তারপর দেখো চা খাবে বললো, তো এখন মোটামুটি 6:30 মতো বাজছে। তো দেখো চা বানাতে এসেছি, তো জামা কাপড় ছাড়েইনি, এখন আমি যা পরে আছি সবই আর কি জামা কাপড় পরেই চা বানাতে শুরু করেছি, কারণ আগে এদেরকে চাটা করে দিই, জামা কাপড় ছাড়তে করতে দেরি হলে না চেঁচামেচি করবে, ওই জন্য চা করতে এসেছি। তো চা হয়ে গেছে, তো চা নিয়ে নিচ্ছি। তো আমাদের তিনজনের জন্য নিচ্ছি, আর ওর বাবা মনে হয় চা খাবে না আর কি, তো ও বলছে আমি চা খাবো না। তো যাই হোক, তো চলো আমরা 3জন তো চা খাই, শাশুড়ি মা আমি আর আমার ছেলে, আমরা 3জন চা খাবো। তো ওই যে নিয়ে নিয়েছি 3টে কাপে, আরেকজন মগে রেখেছিলাম, তো খেলে খাবে বলে আমি নিয়েছিলাম মগটা, কারণ বেশিরভাগ ছেলে আবার মগে চা খায়, তো ও বলছে খাবে না, তো 3জনের নিয়ে নিলাম অল্প অল্প করে, মাকে দিয়েছি অল্প করে, আর আমরা নিয়ে নিচ্ছি বেশি, যদি লাগে তো আরও একটু নিয়ে নেবো। ও যদি আগেই বলে দিত খাবো না, তাহলে আমি না অতটা জল দিতাম না, অনেকটাই চা হয়ে গেছে। তো দেখো এই প্লেটের মধ্যে হচ্ছে না বলে একটা চা আগে আমার শাশুড়ি মাকে দিয়ে দিলাম, তারপরে আরেকটা মানে প্লেটে নিয়ে যেতে হবে আর কি। তারপরে ওই দেখো চা খেলো না, তো ও বলছে আমি চা খাবো না, তো একটু সকালকার চাউমিন ছিল সেটাই ওকে দিয়ে দেবো, আমাকে চাউমিনটা দিয়ে দাও, আমি চা খাবো না। তো সকালবেলা আজকে চাউমিন করেছিলাম, সেটাও তো তোমার সাথে শেয়ার করিনি, তো ওকে দিয়ে দিলাম চাউমিনটা, আর আমি আর আমার ছেলে আর শাশুড়ি মায়ের জন্য নিয়ে নিয়েছি চা। আর চা খেয়ে নেই, তারপরে দেখা যাক রিলস বানাতে পারি নাকি, তারপরে জামা কাপড়গুলো আর কি ছেড়ে নেবো, আর যদি একটু বেরোই তাহলে এটা পরেই বেরিয়ে যাবো, আর না বেরোলে জামা কাপড় ছেড়ে নেবো। তারপর দেখো বিস্কুট আর চা নিয়ে বসে গেছি খাটের মধ্যে।
তো সন্ধ্যের সময় চা খাচ্ছি, তো খাটে বসে বসে খাই, কী করবো, আর মাটিতে মানে নিচে আর এলো না, ওরা বলছে এখানেই বসে খাবো। তো আজকে এখনও টিভিটা চালানো হয়নি, চা খেয়ে আর টিভি চালানো হবে। তো যাই হোক, তো চলো চাটা তো খাই, গরম গরম চা। এই যে বসে গেছি 3 জনে চা নিয়ে, আর এখানে ও খাচ্ছে আর মোবাইল দেখছে চাউমিন। তো চা খাই, ও গরম গরম চা, মানে বেশ ঠান্ডা আছে, হালকা ঠান্ডা আছে, ঘরের মধ্যে থাকলে অতটা ঠান্ডা লাগে না। আর আমি রিলস করছিলাম তো বলে মানে একটু হাত পা ছড়াচ্ছিলাম বলে আমাকে মনে হয় গরম লাগছিল। দেখো আমি সোয়েটার পরিনি, সবার গায়ে কিন্তু সোয়েটার চাদর আছে, আমার গায়ে কিন্তু কিছুই নেই। তো যাই হোক, তো চলো চাটা খেয়ে নেই। তা গরম গরম চা খাচ্ছি, আরও গরম ধরে যাবে আর কি। তো চা খেয়ে তারপর দেখা যাক, কিছু আবারও তো টিফিন করতে হবে, তো দেখি কি খাই। তো মুড়ি টুড়ি যদি খাই তো চানাচুর মুড়ি একটু মাখাবো, আর না হলে একেবারে ভাত খাবে। তো যাই হোক, তো চলো চা খেয়ে নিচ্ছে, এখানে বসে বসে 3 জনে মিলে গল্প করছি, চা বিস্কুট। আর আমার ছেলে দেখো, ও খাচ্ছে তাও শুয়ে শুয়ে, টিভি দেখবে শুয়ে শুয়ে, সব কিছুই আর কি শুয়ে শুয়ে, ও আর বসতে পারে না। তারপর দেখো এখানে ভাজা হচ্ছে পকোড়া। তো আজকে চিকেন নেই, তো রান্না করেছিলাম যে চিকেনটা আছে সেখান থেকে নরম নরম যে মাংসগুলো হয় সেগুলো তুলে নিয়েছি আর কি। তো সেটা দিয়ে একটু মানে বেসন দিয়ে মেখে সেখানে পকোড়া করছি আমি। তো ছেলে বলছে মা পকোড়া খেতে ইচ্ছা করছে, তাহলে এখন বাজারে যাবি আবার মাংস আনবি, তার থেকে আমি একটা বুদ্ধি খাটিয়ে দিচ্ছি, ওখান থেকে একটু কিছু মাংস নিয়ে নিচ্ছি, তো ওটাকে একটু মাখিয়ে আর পকোড়া করে দিচ্ছি। তো একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে আর মাংসর একদম হাত দিয়ে মেখে নিয়ে বেসন দিয়ে তা ওই পকোড়া করে দিচ্ছি। আর দেখো দুধটা আছে এখন একটুখানি, তো সেটাকে আবারও মানে গরম করতে বসিয়ে দিয়েছি। তো যাই হোক, তো চলো পকোড়াটা ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। মানে তোমাদের আর ওইটা দেখাতে পারলাম না যে আমি ওখান থেকে মাংস নিয়ে মাখলাম, সেগুলো আর তোমাদের কিছুই শেয়ার করতে পারলাম না। তো দেখো পকোড়াগুলো বেশ ছোটো ছোটো করে ভেজেছি, ছোটো না বেশ একটু মোটাই আছে আর কি। তো সব মনে হচ্ছে তালের বড়া, মানে এমনই আর কি গোল গোল করে করে দিয়েছে না, তালের বড়ার মতনই লাগছে দেখতে, তো অনেকগুলোই হয়েছে। তো চলো দেখি পকোড়াটা খেয়ে কীরকম হয়েছে আজকে, মানে রান্নার মাংসর থেকে তুলে পকোড়া বানানো। তো চলো এটা আজকে প্রথম ট্রাই করছি, এটা কোনোদিনও হয় না আর কি। তো হঠাৎ করে যখন ও বললো, তো ওই জন্য আমি এই বুদ্ধিটাই খাটালাম আর কি, রান্নার মাংস থেকে তুলে পকোড়া। তো এই দেখো তুলতে গিয়ে একটা আমার পড়েও গেল। তো যাই হোক, তো চলো এখন নিয়ে যাচ্ছে এটাকে, আর এখানে দেখি একটু চাট মশলা আছে ছড়িয়ে দেবো। তো দেখো বেশ মুচমুচে টাইপের হয়ে গেছে। তো এখানে নিয়ে বসে গেছি আমরা 4 জনে। তো আমি আমার ছেলে, আমার ভাসুরের ছেলে, আর আমার শাশুড়ি মা। তো একটু গোলমরিচ গুঁড়ো একটু চাট মশলা দিয়ে এখন সবাই মিলে এখন খাওয়া হবে। তো ও বলছে আমি খাবো না, তো ওর জন্যে ওর বাবা দেখো খাবে না বলে ও রাস্তা দিয়ে চলে গেছে, বলছে আমি খাবো না। তো ঠিক আছে তোমাকে খেতে হবে না। তো চলো পকোড়াটা খাই আর কীরকম টেস্ট হয়েছে আমি দেখছি। তো ফার্স্ট টাইম এই রান্না মাংসের পকোড়া কীরকম হয় আর কি। তো বেশ ভালোই হয়েছে খেতে, বলছি বেশ সুন্দর হয়েছিল। তো যাই হোক, তো চলো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর তোমাদের যে কমেন্টগুলো তোমরা করো, সত্যিকারের কমেন্টগুলো পড়ি খুব ভালো লাগে। আর কমেন্ট করার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবেই আমাকে কমেন্ট করো, পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। আর যার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি। তো যাই হোক, তো চলো ধরো পকোড়া খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। তো দেখো এই যেখানে দেখতে পাচ্ছ তিনজনকেই দেখতে পাচ্ছ। তো আমার শাশুড়ি মাকে দেখতে পাচ্ছ না, তো আমার শাশুড়ি মা এই দিকটা আছে, দেখা যাচ্ছিল না। তো আমার শাশুড়ি মা বলছে আমাকে তো দেখা যাচ্ছে না, তাই বলে আমার মাকে দেখা যাচ্ছে। মা বলছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে পকোড়াটা। তো যাই হোক, তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। তো টাটা।